আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে ডিমের পাকোড়া। ডিমের চপ আমরা অনেকভাবেই তৈরি করে থাকি। রমজানে অনেক সময় ঝটপট কিছু বানাতে চাইলে আমরা এভাবে তৈরি করতে পারি। সময়ও অনেক কম লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে। অনেক সময় হয় না আমাদের হাতে একেবারে সময় নেই বা আগের থেকে কোনো প্রিপারেশন নেইনি, তো ঝটপট করে এভাবে বানিয়ে নিলে আশা করি সবাই অনেক পছন্দ করবে। তো ডিমের পাকোড়াটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা সব কিছু আমরা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। আর ঘরোয়া উপকরণ দিয়ে আমরা পাকোড়াটা তৈরি করব। তো প্রথমে আমরা 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমরা মাঝখান থেকে ফালি দিয়ে আবার মাঝখান থেকে ফালি দিয়ে মোট 4 টুকরা করে নিব। তো এভাবে করে প্রতিটি ডিমকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। তো এখন আমরা পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটি বোলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন। এখন আমরা দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। গরম মশলা দিব 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ধনেপাতা কুচি দিব 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব বেকিং সোডা। এখানে আমরা বেকিং সোডা দিব 1/4 চা চামচ পরিমাণ। পাকোড়াটা তৈরি করার জন্য আমাদের মোটামুটি সবগুলো মশলাই দেওয়া হয়ে গিয়েছে। আর এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে ধনেপাতা ও পেঁয়াজ কুচিটার কারণে। এখন আমরা পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিব। যখন আমরা ব্যাটারটার ভিতরে ডিমটা দিব, ডিমটা যেন চতুর্দিকে সুন্দর মতো লেগে উঠে আসে, এটা বুঝে আপনাকে পানিটা মিক্সড করতে হবে। খুব বেশি পাতলা বা আবার খুব বেশি ঘন ব্যাটারটা আমরা তৈরি করব না। তো আপনারা যখন একটা পাকোড়া তৈরি করবেন, তো আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারের থিকনেসটা কেমন হবে। আসলে ব্যাটারটা যদি আমরা অনেক ভালো করে তৈরি করে নিতে পারি, তাহলে যে কোনো চপই অনেক মচমচে হয়ে থাকে এবং খেতেও অনেক ভালো হয়। আর এই মচমচে ভাবটাও অনেক সময় ধরে থাকে। আশা করি আমার ব্যাটারটা গোলানো দেখে আপনারা বুঝতে পেরেছেন ব্যাটারের থিকনেসটা কেমন হবে। তো চপ তৈরি করার জন্য ব্যাটারটা আমার রেডি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা তেল দিয়েছি 1.5 কাপ পরিমাণ। আসলে আমরা রেগুলার যখন ডিম বা আলুর চপটা তৈরি করি, তখন এর ব্যাটারটা আমরা একেবারে স্মুথভাবে তৈরি করি। ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়ে এভাবে তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। যেভাবে আমরা আলু বা ডিমের চপ তৈরি করি, তো ওভাবেই আমরা এক এক করে সবগুলি চপ দিয়ে দিব। রমজানে আমরা কম বেশি সবাই আলু বা ডিমের চপটা করি, যদিও এটি তেলের ভাজা, তারপরও মাঝে মাঝে একদিন আমরা তৈরি করে খেতে পারি। আপনারা এভাবে রমজানে অবশ্যই একদিন তৈরি করবেন, দেখবেন খারাপ লাগবে না, ভালো লাগবে। তো চপগুলো আমার এক প্লেট হয়ে গিয়েছে। এখন আমি চপগুলোকে উল্টিয়ে দিব। আর এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা হাই হিটে না রেখে লো মিডিয়াম হিটে রেখে চপগুলো ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পরিবেশনের প্লেটে চপগুলো আমি তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। আশা করি আমার এই ডিমের চপটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ধনেপাতা পেঁয়াজ কুচি একটু মশলা দিয়ে ডিমের এই চপটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন।
ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।